সাথে কি বলতেছে? রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিট হওয়ার পদ্ধতিটা ব্লক আকারে মানে হচ্ছে সিনক্রোনাস। সে তার পাশে তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে। তারবিহীন মানে হচ্ছে ওয়াইফাই ওয়াইম্যাক্স। উদ্দীপকের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে তোমার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড। এর মধ্যে যেটা হচ্ছে ইন্টারনেট দিতে পারে মানে মাইক্রোওয়েভ। এখানে বলতে বলছে মাইক্রোওয়েভ নিয়ে এবং ওয়াইফাই নিয়ে তারবিহীন। আর ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটি দক্ষতা বেশি? দক্ষতা বেশি কোনটায়? সিনক্রোনাস হচ্ছে 95.23%, এবং অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? 72.72%। তাহলে সিনক্রোনাস জয়ী হচ্ছে। 10 নং প্রশ্নের ঘ। 10 নং প্রশ্নের ঘ তো এখন ছিলই না। কি লিখে রাখছে ভুং ভাং? তুমি যে নূরের নবী। অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের পার্থক্য বলছে। দক্ষতা দেখেনি, আমরা দক্ষতা পড়ছি দক্ষতা কিভাবে দেখাতে হয়। যে কোনো একটা দক্ষতা দেখাবা, দুটারই সেম নিয়ে দক্ষতা দেখাই দিবা। মানে কেমন দেখাবা? 1 মিনিট। যে কোনো একটা একটা বাইট, যেমন এই যে 80 বাইট, 80 বাইট নিয়ে দেখাই দিলা। মানে একটা অঙ্ক দেখাবা 95.23%। যে 80 বাইট, 32 বিট, 4 বাইট করে আসে 95.23% হলো। আর একটা আসে কত? 72.72%। যে কোনো একটা 500 বাইট, মানে দুটাতে সমান নিবা, সমান সংখ্যা নিয়ে একটাতে থাকে 3টা করে বা 5টা করে। অথবা সহজ, সবচেয়ে সহজ হচ্ছে কোনটা? এই যে একটাতে হচ্ছে 8 বিট নেওয়া, একটা আর একটাতে হচ্ছে যেমন এইখানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে নিবা হচ্ছে 8 বিট, নিয়ে দেখাবা হচ্ছে এই যে 72.72%। তাহলে অঙ্ক সহজ হবে। কি আসবে? উপরে উপরে 8, নিচে 8+3। আর সিনক্রোনাসে কি আসবে? 80 বাইট নিবা। 80 বাইট নিলে উপরে 80 আর নিচে কত আসে? 80 বাইট নিলে উপরে 80 আর নিচে হচ্ছে 80 প্লাস হয়ে গেল। নিচে উপর নিচে হচ্ছে 80 প্লাস 32 মানে 32 বিট, মানে 8 3 24, 4 32, 4 গণিত 100%। গণিত 100%। আচ্ছা, ল্যাবের প্রযুক্তিগুলো এই দেখো, কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2 কানেক্টেড। দুইয়ের সাথে আবার 5 কানেক্টেড আছে, 3 কানেক্ট আছে, 4 কানেক্ট আছে। ওকে, 3-এর সাথে 4 কানেক্ট আছে, 2 কানেক্ট আছে, 5 কানেক্ট আছে। ঠিক আছে। পাঁচ, এখানে 1, 2 এবং 3-এর সাথে সবগুলো কানেক্টেড আছে, কিন্তু 1, 4, 5-এর সাথে সবগুলো কানেক্টেড নাই। উদ্দীপকে ব্যবহৃত নেটওয়ার্কটি দূরত্ব বিচারে কোন ধরনের ব্যাখ্যা করো? দূরত্ব বিচারে কিছুতে বলে দেয় নাই। যেহেতু কম্পিউটার ল্যাব বলছে, মানে একই ঘরের মধ্যে, তাহলে আসবে হচ্ছে ল্যান। ল্যান অথবা ম্যানের মধ্যে যে কোনো একটা হবে। অলরাইট। তাহলে ল্যান আসবে, কেন ল্যান আসবে সেটা ব্যাখ্যা করতে হবে। ল্যানের তারপর ল্যান ল্যান সম্পর্কে যা পড়ছিস তাই লিখে দিব। আর ঘ হচ্ছে কি, উদ্দীপকে ব্যবহৃত চিত্রে 1, 2, 3 কম্পিউটার এবং 2, 3, 4, 5 কম্পিউটার ডাটা শেয়ারের নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম? এই দেখো 1, 2, 3, 1, 2, 3 কোনটা? এইটুকু, মানে ঘুরে আসতে আসতে। তাহলে 1, 2, 3 হচ্ছে রিং। আর 2, 3, 4, 5 মানে সবার সাথে কানেক্টেড আছে, মেশ। অবশ্যই মেশ জয়যুক্ত হবে। উত্তরে কি আছে? আচ্ছা, উত্তর 12 ঘ লিখছে, মেশের জয়যুক্ত। আচ্ছা, কমিউনিকেশন মাধ্যম তৈরি করা যায় আলোর গতিতে মানে অপটিক্যাল ফাইবার। চাকরিযুক্ত ব্যক্তি হয় প্রতি 4 দিন পর পর অফিসে যেতে হয়। চুক্তিভিত্তিক হয়। উক্ত কমিউনিকেশনের মাধ্যমটি বর্ণনা করো। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। 26 নম্বরে কি বলছে? অনেক দূরে বসবাস করে, বাসায় ল্যাপটপ ডেস্কটপ তারপরে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করে, কিন্তু গ্রামের বাড়িতে বিশেষ কোম্পানির কাছে মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার মানে টুইস্টেড পেয়ার দিয়ে কম্পিউটারের সাথে নেটওয়ার্ক সংযুক্ত করে।
শহরে প্রযুক্তিটি ওয়াইফাই অথবা ওয়াইম্যাক্স, আর গ্রামের প্রযুক্তিটি ব্যবহার হচ্ছে টুইস্টেড পেয়ার। গ কিছু দিয়ে রাখছে। ইন্টারনেট, তারবিহীন ইন্টারনেট। তারবিহীন ইন্টারনেটের যে ওয়্যারলেস, কি লিখছে এগুলো আউল ফাউল। হ্যাঁ, ওয়াইফাই অথবা ওয়্যারলেস অথবা ওয়াইম্যাক্স বসে দিবে, শহরে যেটা ইউজ করছে। শহরটা হচ্ছে ওয়াইফাই, আর এটা হচ্ছে টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার। তাহলে হচ্ছে আচ্ছা, শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। তাহলে হচ্ছে এই ওয়াইফাই বিশ্লেষণ করতে হবে এবং হচ্ছে টুইস্টেড পেয়ারে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড, এটা হচ্ছে মেশ। পরেরটা হচ্ছে বাস। না, পরেরটা বাস না, পরেরটা হচ্ছে হাইব্রিড। দেখে বাস বলা যাবে না, এইটুকু পর্যন্ত বাস, এটা হচ্ছে বাস। পরের এইটুকুর অংশ হচ্ছে হাইব্রিড, মানে এইটুকু হচ্ছে স্টার। এই যে এস আছে, এই এসটা হচ্ছে সুইচ। হাই বাস হলে সম্পূর্ণ চলে যেত, এখানে এস থাকতো না। আচ্ছা, চিত্র একের পিআর এবং কিউএস এর সংযোগ বিচ্ছিন্ন করে নতুন টপোলজি ব্যাখ্যা করো। পিআর মানে এই এই লাইন, এবং কিউএস, আচ্ছা তখন কি হবে তাহলে? পি কিউ আর এস, রিং। একক একক ক্ষয়ে উল্লেখিত টপোলজির মধ্যে সুবিধাজনক সুবিধাজনক কোনটি? কোনো কথা নাই, হাইব্রিড উইনার। এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড হচ্ছে উইনার, খ। রিং, হাইব্রিড। তাহলে উইনার কে বলতেছে? উভয় প্রক্রিয়ায় দৈনন্দিন জীবনে তবে তুলনামূলক বিচারে হাইব্রিড অধিক সুবিধাজনক। শেষ হচ্ছে না কেন? সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার ক্লাব মোবাইল ফোনের ক্যামেরায় 802.15, মানে হচ্ছে ব্লুটুথ ল্যাপটপ স্থাপনা করেন। পরবর্তী মঞ্চ ছবিগুলো ব্যবহার করে ক্লাবের অন্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন। উল্লেখিত ল্যাপটপের ছবি স্থানান্তরের ক্ষেত্রে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে? ব্লুটুথ। 802.15 মানে ব্লুটুথ। 102.11 হচ্ছে 15, 11, তারপরে 16, মানে 15 ব্লুটুথ, 11 ওয়াইফাই, আর 16 মনে হয় হচ্ছে ওয়াইম্যাক্স। ক্লাবের অন্যান্য সদস্যের নিকট ছবি প্রেরণের ব্যবহৃত হটস্পটের সাথে ওয়াইম্যাক্স তুলনা করো। বলেই দিছে ওয়াইম্যাক্স। হটস্পট হচ্ছে ওয়াইফাই কিন্তু। আমরা যে ওয়াইফাই চালাই না, মোবাইল থেকে মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। দুই নাম্বার চ্যাপ্টার থেকে ভালোই কঠিন কঠিন কোশ্চেন করতেছে। এটা হচ্ছে বাস। বাসে এখানে সার্ভার থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে, আরো কিছু কানেক্ট থাকতে পারে ব্যাকবোনের সাথে। দুই তিনের নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? দুয়ে হচ্ছে কি, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা ঘুরে এখানে এসে লাগছে, তার মানে এটা হচ্ছে রিং। এটা এটা কি, এটার সাথে এইটার সাথে, এটা তো রিং, না কি হইলো? এখানে কি, এটার সাথে এইটা, এটা থেকে এইটা যায় এইভাবে, যে এইভাবে যে হয়ে যাচ্ছে দিকে, কি এটা রিং, এটা কনফার্ম। আর 3 নাম্বার হচ্ছে দুই দিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এটাও এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। আচ্ছা, 20 নং প্রশ্নের ঘয়ের অনুরূপ। 20 নং প্রশ্নের ঘ কি ছিল? কনফিউজ কনফিউজ হয়ে গেলাম, দেখি আগে। বিশের ঘ, ফিগার বি হচ্ছে রিং টপোলজি, আর ফিগার এ হচ্ছে স্টার টপোলজি। স্টার আর রিং বলতেছে, তার মানে স্টার রিং বলতেছে। মানে হচ্ছে এটা রিং, এটা স্টার, স্টার তো না। দিয়ে ঘর অনুরূপ তো না, এটা তো স্টার না। এই ফিগার সেম, কিছু একটা পরিবর্তন আছে, ফিগারটা ভুল আছে, সেটা পরিবর্তন হবে। এটা এটা রিং, এটা কনফার্ম। আচ্ছা, তারপরে দেখি 30 নাম্বার। এটা বাস, এটা স্টার, এটা কি, এটা ট্রি। এটা হচ্ছে মাঝখানে আছে একটা, তাহলে স্টার, এখানে ব্যাকবোন আছে একটা, এটা হচ্ছে বাস। শেষ। উফ, আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল সৃজনশীল অংশ।
তাহলে এখন দেখবো হচ্ছে আমরা এমসিকিউ অংশ। ক খ এর মধ্যে পড়ার পর যদি না বুঝো কোনটা কি হবে আমাকে জানাও, তাহলে একবার বলে দিই কয়েকটা। ব্যবহারকারী সার্ভিস প্রদানের উভয় লাভবান হয়ে থাকেন কোনটাতে? ক্লাউড কম্পিউটিং। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক কোনটা? প্রাইভেট। প্রাইভেট আর হচ্ছে কি জানি পাবলিক। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন? অ্যাসিনক্রোনাসে হচ্ছে ডাটাটা ইয়া হয় না জানি, মধ্যবর্তী সময় যে পার্থক্য সেটা হচ্ছে ঠিক ঠিক থাকে না, সময় সময় সমান না। অ্যাসিনক্রোনাস এই জন্য পার্থক্য, সময় বেশি লাগে। ডেটা উভয় দিকে প্রেরণ করা সম্ভব কিন্তু একই সময় নয়। এটা কোনটা? হাফ ডুপ্লেক্সে। একই সময় পারে কোনটা? ফুল ডুপ্লেক্স। কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য এটা দেখার কিছু নাই, এটা পড়তে হবে। আবার ক্লাউড কম্পিউটার সার্ভিস সার্ভিস মডেল আইএস এগুলো পড়া যাবে। ক্লাউড কম্পিউটার তথ্য গোপনীয়তা নিরাপত্তা কম, কেন কম? হ্যাকিং এর চান্স থাকে। অসুবিধা ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা বলে বলতে হবে। বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক কেবলের ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া সম্ভব। ব্যাখ্যা করবা কি হবে? এই যে পূর্ণবন্তির প্রতিবন্ধী আর ফাইবার অপটিকের সুবিধাগুলো। এটা ব্লক বাই ব্লক আকারে ট্রান্সমিট হয় কোথায়? হচ্ছে সিনক্রোনাস মেশিনে। আর ক্যারেক্টার বাই ক্যারেক্টারে হচ্ছে কোথায়? অ্যাসিনক্রোনাসে। 802.15 হচ্ছে কোনটা? হচ্ছে ব্লুটুথ। 802.15 হচ্ছে ব্লুটুথ। রিং টপোলজিতে সবগুলো কম্পিউটার সাথে যুক্ত করলে কোন টপোলজি হয়? রিং টপোলজিতে সবগুলো কম্পিউটার যুক্ত করলে, সবগুলোর সাথে সবগুলো, তাহলে হচ্ছে মেশ হয়ে যাবে। করলে মেশ টপোলজি হবে। এটা ভালো কোশ্চেন ছিল, এটা চিন্তা করার মতো। মেশ টপোলজি নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য কেন? কারণ কারণ মেশ টপোলজির সুবিধাগুলো বলবা। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ভিন্ন ভিন্ন প্রোটোকল এর নেটওয়ার্কে যুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? গেটওয়ে। গেটওয়ে নিয়ে এখানে ভালো করে লেখা আছে, পড়ে ফেলো। সর্বোচ্চ গতির মাধ্যম মাধ্যম কোনটি? এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। মাধ্যমের মাধ্যম মিডিয়াম। মিডিয়াম হচ্ছে ফাইবার অপটিক কেবল সবচেয়ে বেশি। ফাইবার অপটিক কেবল নিয়ে ব্যাখ্যা করবা। ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস সুবিধাজনক কেন? সিনক্রোনাসের সুবিধাগুলো বলবা। স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব কোনটা? মাইক্রোওয়েভ। হ্যাঁ স্যার, এই তো এটা তখন মনে করতেছিলাম, এই যে এখানে স্যাটেলাইটের পাঠাচ্ছে, স্যাটেলাইটে যাচ্ছে, যে আবার ফেরত চলে আসতেছে, বাধা পেয়ে ফেরত চলে আসছে স্যাটেলাইট থেকে। এটা হচ্ছে মাইক্রোওয়েভ। আচ্ছা, যেটা বলে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, সবগুলো কম্পিউটার সাথে সবগুলো কম্পিউটার মেশ। নন মেটালিক কেবল মানে হচ্ছে কোনো মেটাল নাই, কোনটাতে আছে? তাহলে অপটিক্যাল ফাইবার। কেবল তিনটা আমার, টুইস্টেড পেয়ার, কোয়াক্সিয়াল আর হচ্ছে অপটিক্যাল ফাইবার। টুইস্টেড পেয়ার কোয়াক্সিয়ালে গোল্ডেন কালারের তার থাকে ভিতরে, তার মানে হচ্ছে এটা হচ্ছে মেটাল, কপারের তার। কিন্তু ইয়াতে কোনো তার থাকে না, এখানে হচ্ছে কাঁচের তন্তু থাকে অপটিক্যাল ফাইবারে। চুম্বক প্রভাব মুক্ত কোনটা? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। 22 নম্বর কি বলছে? ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা কম। দুইবার আসছে কোশ্চিন, হ্যাকিং হইতে পারে এই জন্য। আচ্ছা, তারপরে যদি নোট সময় পরস্পর কোনো দ্রুত গতিতে আদান প্রদান করতে পারে, সবচেয়ে দ্রুত কোথায়? কোনটা? মেশ। মেশে হচ্ছে ছড়াছড়ি, সেটা একটা সূত্র আছে এখানে। মোট তারের সংখ্যা কত হবে? কি বলছে দেখি, একবার দেখাই দিই। মেশ টপোলজিতে যদি এন সংখ্যক নোড বা কম্পিউটার থাকে তাহলে প্রতি নোডে n-1টি সংযোগ তারের প্রয়োজন হয়। তাহলে এন হচ্ছে নোড মানে কম্পিউটার, তাহলে যতটা কম্পিউটার ততটা নোড, মানে এন পাইলাম। একটা কম্পিউটার সাথে যুক্ত হবে হচ্ছে n-1 তার। যদি 5টা কম্পিউটার থাকে তাহলে একটা কম্পিউটার সাথে যুক্ত হবে 5-1, মানে চারটা তার, মানে ওই কম্পিউটার বাদ দিয়ে বাকিগুলা। তাহলে টোটাল তার হবে কয়টা? সূত্র বলতেছে n × n-1/2, মানে 5 × 5-1 ডিভাইডেড বাই 2। তাহলে 5 × 4, 5 × 4 = 20, ডিভাইড বাই 2 তাহলে 10টা, মানে 5টা যদি কম্পিউটার থাকে তাহলে হচ্ছে মোট তারের সংখ্যা হবে 10টি। এই জাস্ট এই ফর্মুলার মধ্যে ফেলে দিছি। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। একটা একটা কম্পিউটারে কয়টা তার যুক্ত হবে এটা ফর্মুলা। আর সব মানে সবগুলা কম্পিউটার মিলে মিলে যতগুলো তার আছে, এই যে যতগুলো তার আছে সবগুলো তারের সংখ্যা হচ্ছে এইটা। এন হচ্ছে নোড বা কম্পিউটার। আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবার। কিবোর্ড কম্পিউটার ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড যেগুলো পড়ছিলাম ওইখানে আছে উদাহরণ, কোথায় কোনটা ব্যবহার করি।
হাবের চেয়ে সুইচ উত্তম। সুইচ উত্তম কেন? সুইচে অনেকগুলো পোর্ট আছে, আরো কি কি জানি আছে সুইচে, ব্যাখ্যা করা আছে, ওটা দেখে নিও। শেষ না? আরো আছে? আল্লাহ। হাবের সুইচ উত্তম হয়ে গেল, হাবের সুইচ উত্তম। আচ্ছা, এখানে নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম, বাট অতটা নিরাপদ না, কারণ অ্যাক্সেস হচ্ছে, মানে হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তবে কোশ্চেন যখন উত্তম বলছো, তখন আমি উত্তম জিনিসটা ব্যাখ্যা করবো। কোশ্চেন যদি বলে না এটা খারাপ, তাহলে তখন খারাপটা ব্যাখ্যা করবো। কোশ্চেন যেটা চাইছে কোশ্চেনের মতো করে উত্তর দিব। কোশ্চেন চাইছে একটা, আমি উল্টায় আরেকটা উত্তর দেওয়া দরকার নেই আমার, তাহলে নাম্বার দিবে না। মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড, মোবাইল ফোনে কোনটা ইউজ হয়? ফুল ডুপ্লেক্স। আচ্ছা, তৃতীয় প্রজন্মের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়, বুঝিয়ে লিখো। এই যে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট শুরু হয়েছে, এখানে তৃতীয় প্রজন্ম দিয়ে রাখছিল, কেন দিয়ে রাখছিল জানি না। 9600 বিট পার সেকেন্ড মানে কত? 9600 বিট ডিভাইডেড বাই সেকেন্ড। ওই যে দেখাইছিলাম স্পিডের ফর্মুলা, মানে 1 সেকেন্ডে 9600 বিট পাঠাইতে পারে। এটাকে 9600 বিট পার সেকেন্ড বলতেছি আমি। 1 সেকেন্ডে 9600 বিট পাঠাইতে পারে, নিচেরটা হচ্ছে সেকেন্ড, 1 সেকেন্ড। মানে ডাটা পাঠানোর স্পিড। ফাইবার অপটিক কেবলে ইএমআই মুক্ত, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, মানে নয়েজ, নয়েজ নাই। সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন? এটা দেখবা। ডাটা চলাচলের দ্রুততম মাধ্যম কোনটি? অপটিক্যাল ফাইবার। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ কি? মাঝখানে গ্যাপ বেশি। সময় সমান সমান না। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝে লেখো। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ কত, এটা লিখবা। ব্যান্ডউইথের সংখ্যা দিবা। এই তো। স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর, ব্লুটুথ। স্বল্প দূরত্বে, এই জন্য ব্লুটুথ দিচ্ছি। বিনা খরচ হচ্ছে ম্যান্ডেটরি না। ওয়াকি টকিতে কোনটা? হাফ ডুপ্লেক্স। যেটা আদান প্রদান একই সময় সম্ভব কোনটা? ফুল ডুপ্লেক্স। আলোর গতিতে যায় কোনটা? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আলোর গতি কত? 3 গুণ 3, 10⁸ অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের মাধ্যমে ব্যাকবোন বলা হয়। অপটিক্যাল ফাইবারের সুবিধা বলা বলবা। ডেটা ট্রান্সমিশনে আলোকরশ্মি ব্যবহার। আলোকরশ্মি মানে অপটিক্যাল ফাইবার। এটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ কেন? ফাইবার অপটিক কেবলের সুবিধা। অপটিক্যাল ফাইবার দ্রুত গতিতে, অপটিক্যাল ফাইবার দিয়ে ভরাই দিছে। এবার আসা হচ্ছে এমসিকিউ তে। সব দেখে ফেলছি, এবার এমসিকিউ দেখবো কেমনে। এমসিকিউ আসলে সব দেখাই দিব না তোমাকে, কারণ এখানে আহামরি দেখানোর কিছু নাই। এমসিকিউ সলভ করতে হয় কেমনে সেটা দেখাবো, হ্যাঁ। কয়েকটা দেখাই দিই, বাকি গেলো তুমি করতে পারবা। এমসিকিউ পড়ার আগে এই যে শুরুতে চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও তথ্যাবলী, এগুলো পড়তে হবে। এগুলো না পড়ে এমসিকিউ পড়া শুরু করবা না। কি ব্যাপার? আচ্ছা দেখি, এই যে এগুলো পড়ে ফেলবা, যা যা আছে। এই যে ডাটার, এই যে এটা হচ্ছে স্পিড। এটা কি মিশে যাচ্ছে কেন? আর নিচেটা হচ্ছে ট্রান্সমিশন দক্ষতা। আচ্ছা, 1 নাম্বারটা দেখি। মানে মানে করার সময় তুমি যে পড়ছো, এমসিকিউ করার সময় উত্তরটা আগেই নিচে তো উত্তর দেওয়া আছে আমি জানি, হ্যাঁ, কিন্তু উত্তর আগে বসিয়ে তারপরে তারপরে তুমি পড়বা এমনটা না। তুমি আগে পড়ে ফেলো। এই পেজটা কয়টা আছে? এমসিকিউ আছে 15টা। 15টা পড়ে ফেলো, পড়ে ফেলে উত্তরগুলো তুমি দাগাও আগে। যেমন নেটওয়ার্কের উদ্দেশ্য কি? ইনফরমেশন শেয়ার করা, ঠিক আছে, এটা ওকে। সফটওয়্যার শেয়ার করা, ওকে। হার্ডওয়্যার শেয়ার করা, ওকে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে হতে পারে, নেটওয়ার্ক তো সবগুলো হলো। তাহলে আমার মতে উত্তর হচ্ছে তিনটাই। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে কি? কিলো হার্জ, গিগা হার্জ, মেগা হার্জ, সবগুলো দেখো 2.45। পার্থক্য কোথায়? এই যে কিলো, গিগা, মেগা, টেরা, কোনটাতে ছিল ব্লুটুথের ফ্রিকোয়েন্সি? ব্লুটুথ হচ্ছে সবচেয়ে কম। রেডিও রেডিও ইউজ হইতে ব্লুটুথ মনে হয়। তাহলে হচ্ছে কোনটা আসা উচিত? এ। আমি শিওর না কোনটা আসা উচিত, কোনটা আসছে।
আচ্ছা, 10টি কম্পিউটার মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কতটি তারের প্রয়োজন? এই যে ফর্মুলা, n × n - 1 / 2। n কত? 10। তাহলে কত? 10 গুণ 10 - 1 / 2। তাহলে 10 - 1 হচ্ছে 9, তাহলে 9/90/2 পেলে 45টা। সি হচ্ছে উত্তর। তারপরে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটা সেবা গ্রহণ করলো যা 24 ঘন্টা খোলা থাকে। মানে সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ওকে। খরচ কম, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তার কম্পিউটার বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। তার মানে হচ্ছে এইটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছে। আচ্ছা, উদ্দীপকের নেটওয়ার্কটি কোনটি? বিভিন্ন দেশের সাথে যুক্ত। তাহলে হচ্ছে ওয়ান। নেটওয়ার্কটির সেবা কি কি? ক্লাউড কম্পিউটিং, রিসোর্স স্কেলেবিলিটি, তিনটাই আছে। অন ডিমান্ড সেবা, পেয়ে দেওয়া যোগ্য, তিনটাই। বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করে করতে পারে কোনটি? রেডিও ওয়েভ। টেরেস্ট্রিয়াল ওয়েভও পারে না, স্যাটেলাইট মাইক্রোওয়েভও পারে না। এরা হচ্ছে ফেরত চলে, মানে এখানে যে ফেরত চলে আসে, মানে প্রতিফলন হয়। প্রাইভেট নেটওয়ার্ক কোনটি? প্যান, ল্যান, ওয়ান। ওয়ান তিনটার মধ্যে প্রাইভেট নেটওয়ার্ক কোনটি? প্যান। ওকে। ল্যান কি প্রাইভেট নেটওয়ার্ক? হ্যাঁ, ল্যান প্রাইভেট নেটওয়ার্ক। ওয়ান কি প্রাইভেট নেটওয়ার্ক? না। আর হইতে পারে। ওয়ান কি প্রাইভেট নেটওয়ার্ক? ওয়ান ওয়ান না, ওয়ান হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তাহলে ওয়ান প্রাইভেট নেটওয়ার্ক না। আমার মতে উত্তর হচ্ছে 7-1। আচ্ছা, এবার তাহলে উত্তর দেখি দেন। আচ্ছা, সবগুলো পড়ে ফেলে আগে এই পেজের। আঠারে কি? নিচে চিত্রটি হতে পারে একটা থেকে এখানে যাচ্ছে, একটা থেকে তিনটা আছে। তাহলে কি হবে? মাল্টিকাস্ট তো হবেই, কারণ একটা থেকে বেশি। সিমপ্লেক্স কি মানে একদিকে যাবে যে কোনো, এখান থেকে শুধু এক্সে যাচ্ছে, পি থেকে শুধু ওয়াই যাচ্ছে, পি থেকে খালি জেটে যাচ্ছে, তাহলে সিমপ্লেক্স হচ্ছে। এটা কি ব্রডকাস্ট? হাজার হাজার আছে? নাই, তিনটাই আছে মাত্র। তাহলে উত্তর হবে 2 আর 3। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বা ক্যারেক্টার ক্যারেক্টার বা ক্যারেক্টার কোনটা যায়? অ্যাসিনক্রোনাসে। একজন ব্যবসায়ী তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার আছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। সারা অফিসের নেটওয়ার্কটি কি হতে পারে? ল্যান। অফিসের ভিতরে ল্যান, ক্যাম্পাস তো না, এটা ক্যাম্পাস হবে না। ম্যান হচ্ছে কি? মেট্রোপলিটন, মানে যেমন তো অফিস তো, মানে অফিসের ভিতরে একটা ঘর, আর একটা হচ্ছে অফিস। তারপরে হচ্ছে কি, মানে কি কি ছিল? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান হচ্ছে তোমার ঘর, আর মানে ল্যান হচ্ছে তোমার বাড়ি, ম্যান হচ্ছে নগরপাড়া, আর হচ্ছে ওয়ান কি ছিল? বাংলাদেশ। নাহলে হচ্ছে প্যান হচ্ছে তোমার বাড়ি, তোমার ঘর। ল্যান হচ্ছে তোমার বাড়ি, হ্যাঁ। তাই আমার মতে ল্যান হবে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত, মানে একটা অফিস ছোট জায়গার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ল্যান। একটা পুরো শহরের মধ্যে মানে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যদি করতে চাই তাহলে ম্যান। যেটা গোটা বাংলাদেশের মধ্যে করতে চাইলে ওয়ান। উদাহরণটা তোমাকে কি দিয়েছে আমি সঠিক আমার মনে নাই। উদ্দীপকে উল্লেখিত অফিস নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি? সাশ্রয়ী কোনটা? অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ তো না, যেহেতু আমি ল্যান কানেকশন দিচ্ছি। এই তিনটার মধ্যে হবে। অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি দাম, সবচেয়ে কম দাম হচ্ছে টুইস্টেড ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল। শুধু টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে কম দাম, সাশ্রয়ী বলছে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে মধ্যস্থ স্থাপনের জন্য যুক্ত করে গেটওয়ে। এই ভিন্ন প্রোটোকল হলে গেটওয়ে, মানে দুটো সার্ভার যুক্ত হচ্ছে। প্যাকেট বা সার্কিট সুইচিং, যেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা পাচ্ছে। গতি 50 গুণ বৃদ্ধি হয়। প্যাকেট বা সার্কিট সুইচিং এটা ব্যবহৃত হচ্ছিল আমার চতুর্থ প্রজন্ম, তৃতীয় প্রজন্মেতে। তাহলে থ্রি জি তুলনায় 50 গুণ বৃদ্ধি পাচ্ছে। এলটি স্ট্যান্ডার্ড কাজ করে, এটা আসলে আমার মনে নাই, এটা দেখতে হবে। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্ট মানে ছড়া যাচ্ছে। অপটিক্যাল ফাইবার হবে না, এটা তার, তার দিয়ে হাজার মানুষকে ছড়ানো যায় না। টুইস্টেড পেয়ার কেবল হবে না, এটা তার। এখন হবে রেডিও ওয়েভ অথবা মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ, রেডিওতে আমরা ছড়াই দিচ্ছি ব্রডকাস্ট। মাইক্রোওয়েভে হইতে পারে যদি হচ্ছে আমাদের টিভি টিভি চালায় সেক্ষেত্রে। স্যাটেলাইট, একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 900 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? তাহলে ব্যান্ডউইথ হিসাব করবো কেমনে? ব্যান্ডউইথ উপর ডাটা, নিচে হচ্ছে সেকেন্ড। তো 5 সেকেন্ডে 900 বিট, 9000 বিট, তাহলে 9000 / 5। তাহলে কত আসতেছে ক্যালকুলেট করলে? 9000/5, 1800। 1800 আসছে কি? বিট পার, উপরে ছিল বিট, কিন্তু এখানে কিন্তু বিট, নিচেটা হচ্ছে সেকেন্ড, তাহলে 1800 বিট/সেকেন্ড। তাহলে এখানে দেখো সবগুলোতে আছে 1800, প্রথম কথা যেটা। তাহলে সবগুলোতে 1800 আছে। তাহলে আমাকে দেখতে হবে 1800 পরে কি। এখানে আছে জি, আছে গিগা, এখানে আছে কিলো, এখানে আছে বিট, এখানে আছে মেগা। তাহলে আমার এখানে আছে কি? বিট। তাহলে উত্তরটা হবে আমার 1800 বিট। যদি সবগুলো আলাদা থাকতো তাহলে আমি কনভার্সন করার চেষ্টা করতাম। তাহলে উত্তর মিলাই দেখি চলো। একের ডি, দুইয়ের এ, তিনের সি। একের ডি, দুইয়ের ভুল গেছে, দুইয়ের হবে সি, তিনের সি, তাহলে দুই ভুল গেছে।
2 এর সি। তাহলে আমি এটা ভুল করছি, এটা হচ্ছে হবে 2.45 গিগাহার্টজ, এটা ভুল গেল। 3 এর সি ঠিক আছে। এবার 4 দেখি। 4 এর ডি, 5 এর ডি, 6 সি। 4 এর ডি, 5 এর ডি, 6 এর কি দেখায় নেই? রেডিও ওয়েভ তো পারে, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এরা হচ্ছে 1 আর 2। 6 জানি বললাম, 6 এর সি, 6 এর সি, 6 ভুল করছি তাহলে। 6 এর সি, 1 আর 3। স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। দুইটা ভুল হয়ে গেল অলরেডি। 7 এর এ, 7 এর এ ঠিক আছে। 8 এর বি, 9 এর বি, 10 এর বি। 8 এর বি, 8 এর বি, 9 এর বি, 10 এর বি, তাহলে 8 ভুল গেছে। 8 কেন ভুল গেল? 8 এর বি হচ্ছে 1 আর 3। এটা তো ব্রডকাস্ট না, এটা মাল্টিকাস্ট। এটা 2 আর 3 হবে। না, ওটা ভুল বলছে। এটা ব্রডকাস্ট, ব্রডকাস্ট না, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। এটা মাল্টিকাস্ট, তিনটা আছে মাত্র। বললেই হলো নাকি ওরা? এটা ভুল করছে। 8 নাম্বার, 8 নাম্বার বি ভুল। আচ্ছা, 9। কোন ডেটা ট্রান্সমিশন ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আচ্ছা সরি, উত্তর থেকে নিয়ে লিখছো। 9 এর বি, 10 এর বি, 11 এর সি। 9 এর বি, 10 এর বি, 11 সি ঠিক আছে। 12 সি, 13 রে। 12 সি, 13 এ। 13 তো পারি নাই। 14 বি, 15 ডি। 14 বি, 15 ডি ঠিক আছে। তাহলে ভুল গেলে কয়টা? একটা, দুইটা। 15টার মধ্যে দুইটা ভুল গেছে। এভাবে করবা। এভাবে যে তারপরে যদি কোনো উত্তর মনে হয় যে বুঝতেছে না কেন হচ্ছে না হচ্ছে, তাহলে আমাকে জানাবো। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে চ্যাপ্টার 2 ভালো করে শেষ করছি। এখন তুমি চ্যাপ্টার 2 এর মধ্যে পড়বা কি কি? তোমার পড়ার কাছে আছে হচ্ছে 1 নাম্বার। চ্যাপ্টার 2 কি কি পড়বা? চ্যাপ্টার 2 1 নাম্বারে আছে হচ্ছে তোমার, 1 নাম্বারে আছে হচ্ছে ক্লাস নোট। 2 নাম্বার আছে হচ্ছে উদ্ভাসের বই, উদ্ভাস বুক। 3 নাম্বারে আছে তোমার হচ্ছে মেইন বুক, মেইন বুক বা বোর্ড বই। এই তিনটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ পাস হবেই। একটা কথা বলে শেষ করতে চাই চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 আর কিছু বাকি নাই। সেটা হচ্ছে যে ট্যালেন্ট হলেই ভালো রেজাল্ট করা যায় না। আচ্ছা, আমি কখনো, আমি কি লিখতেছি, আমি সব সময় ট্যালেন্ট মানুষদের জয় হতে দেখি নাই, মানুষদের জয় হতে দেখি নাই, কিন্তু আমি কখনো পরিশ্রমীদের ব্যর্থ হতে দেখি নাই। তাই পরিশ্রমী হও, তাই পরিশ্রমী হও। কথাটার অর্থ হচ্ছে যে শুধুমাত্র ট্যালেন্ট হলেই যে সবসময় সবাই ভালো করবে এমন কিন্তু না। সব ট্যালেন্টে কি পৃথিবীতে সবকিছু জয় করে ফেলছে এমন না কিন্তু। কিন্তু যারা পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না। তাই পরিশ্রমীদের দিকে যাইতে বলতেছি আমি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।